দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো কি কি প্রধান প্রধান শিরোনাম করেছে। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর বড় করে একটি শিরোনাম করেছে পলকের হাত বিচার বিভাগীয়। জুডিশিয়ারি পাইলট প্রকল্পের মোট ব্যয়ের প্রস্তাব ২,৬২৫.৫৪ কোটি। পলকের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে প্রকল্পে কোনো উপকার হবে না বিচার প্রার্থীর, খুলবে না মামলা জট। ২০১৬ সালে আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক। নিজের দপ্তরে দাপট তো খানিকটাই দাপট দেখিয়েছেন বিচার বিভাগেও। নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়া দিতে আইন ও বিচার বিভাগকে এড়িয়ে তিনি জুডিশিয়ারি পাইলট প্রকল্পের প্রস্তাব করিয়াছিলেন। এবং পাশে রয়েছে দেশ পেল অন্যরকম সম্মান, মিলল অনেক প্রতিশ্রুতি। শফিক শাফি নিউইয়র্ক থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে বিশ্ববাসীকে চেনালেন নতুন বাংলাদেশ। দেশের ভাবমূর্তির পাশাপাশি বিশ্বমঞ্চে জুলাই বিপ্লব পেল গ্রহণযোগ্যতাও। নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এবং নিচে রয়েছে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে বললেন তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। সব পরিবর্তন তাদের পক্ষে সম্ভব নয়। আমরাও তাদের বলতে চাই, তাদের যে মূল দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে। এবং তার পাশে রয়েছে খাদ্য আমদানি বেড়েছে ৩৬%। গত অর্থ বছর গম আমদানি বেড়েছে ৭১%। কোনো চাল আমদানি করতে হয়নি। বেকারি পণ্য বাজার প্রতি বছর বাড়ছে ১০ থেকে ১৫%। এবং পাশে রয়েছে ৩ জেলায় শ্রমিক বিক্ষোভ, সড়কে যানজট ভোগান্তি। এবং পাশে রয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীরা এখন খুশি, এই সরকারকে অন্তত কিছুদিন সময় দিলে দেশ সংস্কার এবং বিনিয়োগে আস্থা ফিরবে। আমাদের দেশ সম্পদের কোনো অভাব নেই, শুধু অভাব আমাদের মানসিকতায়। এবং ছাত্র আন্দোলনে নিহত ১,৫৮১ জন, স্বাস্থ্য উপকমিটির তথ্য। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। সবশেষে তথ্য মতে সারা দেশে ১,৫৮১ জন নিহতের খবর প্রকাশ করেছে উপকমিটি। এবং নিচে রয়েছে পাঠ্যপুস্তক সংশোধন পরিমার্জনের কমিটি বাতিল। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তথ্য জানায়। এবং পাশে রয়েছে বন্যার ঝুঁকিতে তিস্তা পাড়ের ৫ জেলা এবং হিজবুল্লাহ প্রধানকে হত্যা ইসরায়েলের, বৈরুতে চালানো হামলায় আরও একাধিক শীর্ষ নেতা নিহত হওয়ার খবর। এবং বৃষ্টিতে অশান্ত, শান্তর মন। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো বড় করে শিরোনাম করেছে টাকায় পুনর্বাসন, শেখ হাসিনার দেশত্যাগে হতাশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি নেতাদের টাকা নিয়ে এলাকায় ফিরছেন অনেকে, টাকা দিয়ে ঘরে ফিরেও হামলার শিকার হয়েছেন কেউ কেউ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা টাকার বিনিময়ে এলাকায় ফিরতে চাইছেন। ইতিমধ্যে কেউ কেউ বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীদের টাকা দিয়ে এলাকায় ফিরেছেন। আর পাশে রয়েছে পাঠ্যপুস্তক সংশোধন পরিমার্জনের কমিটি বাতিল। পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য এই সংক্রান্ত সব কমিটি বাতিল করেছে সরকার। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমানের সই করা অফিস আদেশে তথ্য জানা গেছে। এবং তার পাশে রয়েছে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ।
নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে। ইসরায়েলি হামলায় লেবানন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। গতকাল শনিবার এক এক্স বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয় এবং পাশে রয়েছে খোঁজ মেলেনি সেই উদ্যমের অগ্রগতি নেই মামলারও। রামু ট্রাজেডির 12 বছর এবং ভিন্নমত রক্ষায় পদক্ষেপ সুস্পষ্ট করার দাবি প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি। এবং নিচে রয়েছে জুলাই অভ্যুত্থানে নিহত 1581 স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এবং পাশে রয়েছে আলো ছড়ালেন ইউনূস, জাতিসংঘে বাংলাদেশের গুরুত্ব বাড়ল প্রধান উপদেষ্টার ভাবমূর্তি। অধিবেশনে ভারত ছাড়া যুক্তরাষ্ট্র ও ইইউ সহ বিশ্বের সবাই স্বতঃস্ফূর্তভাবে নতুন করে রাষ্ট্র গঠনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং পাশে রয়েছে সরকারের প্রতি আস্থা থাকলেও একটি কিন্তু আছে বলেন তারেক রহমান। এবং চাল রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত, শুল্ক হার অর্ধেক নির্ধারণ। এবং নিচে রয়েছে দ্রুত বাড়ছে তিস্তার পানি, বড় বন্যার সংকট, ত্রাণ নয় শক্ত বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের মানুষের এবং 183 মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত, পঞ্চগড়ে শীতের আভাস এবং গুমের ৭৬ দিন শিক্ষার্থীর ভয়াল অভিজ্ঞতার বর্ণনা। দর্শক, এ ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ একটি বড় করে শিরোনাম করেছে কৃত্রিম হৃৎপিণ্ডে তাসনোভার স্বাভাবিক জীবন এবং বিশ্ব হার্ট দিবস আজ এবং হার্ট ফেইলিওর ক্লিনিক কমাবে মৃত্যুর হার। এবং নিচে রয়েছে যত দ্রুত চিকিৎসা সুস্থতার সম্ভাবনা তত বেশি। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ শিরোনাম করেছে পাঠ্য বইয়ের পরিমার্জন হচ্ছে পুরনো কালিক্রমে, যুক্ত হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে পাওয়া যাবে 2026-এর পাঠ্যপুস্তকে। এবং পাশে রয়েছে ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা, জাতিসংঘের ব্রিফিংয়ের সন্তোষ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। এতে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘ। পাশাপাশি দেশে বিদেশে বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচিত হয়েছে এই ভাষণ। এবং নিচে রয়েছে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর প্রধান, নিরাপদ স্থানে ইরানের সর্বোচ্চ নেতা। এবং ঝর্ণার সৌন্দর্যের আড়ালে মৃত্যুফাঁদ, 5 বছরে 12 পর্যটকের মৃত্যু। এবং প্রধান উপদেষ্টার সফরে অর্থনৈতিক ও কূটনৈতিক সাফল্য। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শেষে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব সম্প্রদায়কে নতুন করে বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক সফলতা অর্জনের ঝুঁকি পরিপূর্ণ হয়েছে তার সফরে। এবং নিচে রয়েছে রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে অন্তর্বর্তী সরকারকে, ঝিনাইদহে বিএনপির গণসমাবেশে ভার্চুয়ালি বক্তৃতায় তারেক রহমান। এবং ঐক্যই হোক জাতির সমৃদ্ধির প্রতীক, জামায়াতের আমির। এবং পাশে রয়েছে গুলশানে কিশোর সহ 2 জনকে কুপিয়ে হত্যা। যুগান্তর একটি বড় করে শিরোনাম করেছে 500 কোটি টাকা পাচারে জড়িত সিন্ডিকেট, বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটারের অবৈধ বাণিজ্য। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু, আবাসন ব্যবসায়ী কাজল ও শ্যালক তরুণ সিন্ডিকেট সদস্য। এবং ডিপিএম পদ্ধতিতে 5,85,000 স্মার্ট প্রিপেইড মিটার কিনে 334 কোটি টাকা লোপাট। এবং চীনা কোম্পানি হেক্সিংয়ের মাধ্যমে 31 কোটি এবং মিটার ও যন্ত্রাংশ কেনায় 73 কোটি টাকা পাচার। বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার তৈরির নামে মেড ইন বাংলাদেশের আড়ালে 500 কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এই প্রক্রিয়ায় বিদেশ থেকে নিম্নমানের মিটার কিনে সেগুলোর গায়ে মেড ইন বাংলাদেশ লেখা হয়। এরপর দেশীয় পণ্য বলে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্মার্ট ইলেকট্রনিক্যাল কোম্পানি লিমিটেড, বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চীনের কোম্পানি হেক্সিং ইলেকট্রিক্যাল লিমিটেড ও সেনজেন স্টার ইকুইপমেন্ট নামের এই 4টি কোম্পানি মিলে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেট এই লুটপাট আর পাচারের সঙ্গে জড়িত ছিল।
এবং পাশে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 1581 স্বাস্থ্য উপকমিটির তালিকা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত 1581 জন নিহতের তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। এতে আহত হয়েছেন 31,000-এর বেশি। নিহতের বেশিরভাগই 18 থেকে 30 বছরের তরুণ এবং দরিদ্র পরিবারের। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি, নাগরিক কমিটি সহ অংশীজনদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এবং পাশে রয়েছে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত, ইসরায়েলকে প্রতিরোধের ডাক আয়াতুল্লাহ খামেনির। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর পাশাপাশি শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। দীর্ঘ 35 বছর হাসান নাসরুল্লাহর হিজবুল্লাহ নেতৃত্বে ছিলেন। খবর বিবিসি, রেডিও তেহরান, আল জাজিরার। নিচে রয়েছে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপে নির্দিষ্ট করতে হবে বললেন তারেক রহমান, এবং আওয়ামী সন্ত্রাসী জাকির ও হান্নান এখন বিএনপিতে সক্রিয়। ভোল পাল্টানো দলবাজদের গ্রেফতারের দাবি। এবং পাশে রয়েছে তদন্ত করে উচ্চ আদালতে দাখিলের নির্দেশ। বিএসইসিতে 127 জনের নিয়োগ জালিয়াতি। এবং নিচে রয়েছে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে রোডম্যাপ ঘোষণা। সিজিএসের আলোচনা সভায় সাখাওয়াত হোসেন, রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা না করলে সংস্কার টেকসই হবে না এবং শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে, প্রয়োজনে আলাদা ট্রায়াল গঠন। বস্ত্র, পাট এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, অনেক কাজ নির্ধারণ হওয়ার পর রোডম্যাপ হবে। মাত্র 2 মাস এর মধ্যে কেউ এখনো গন্ডগোল করছে, এর মধ্যে আবার ভয়াবহ বন্যা, প্রশাসনের রিঅর্গানাইজ করতে হচ্ছে। আশা করি খুব শীঘ্রই রোডম্যাপ হবে। এবং নিচে রয়েছে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 7 মৃত্যু, হাসপাতালে 860। এবং সন্দেহভাজন ব্যবসায়ীদের এলসি খোলায় কড়াকড়ি, কোম্পানি নামে অর্থ পাচার। এবং পাশে রয়েছে যৌক্তিক সময় হলে হাঁচে হাড়ি ভেঙে দেব বললেন ডাক্তার শফিকুর রহমান। দর্শক, এ ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাকে প্রথমেই বড় করে শিরোনাম করেছে, ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত, বিধ্বস্ত লেবানন, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে। এবং আমরা একটি বড় করে ছবি দেখতে পাচ্ছি, বৈরুতে হিজবুল্লাহ সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলার পর সেখান থেকে আগুনের ধোঁয়া উঠছে। এবং পাশে রয়েছে আন্দোলনে নিহত 1581, আহত 31,000-এর বেশি, স্বাস্থ্য উপকমিটির তালিকা। এবং পাশে রয়েছে 12 চ্যালেঞ্জ চিহ্নিত করে শিক্ষা খাতে বড় পরিবর্তন, খসড়া তৈরি করেছে পরিকল্পনা কমিশন। শিক্ষা খাতে বড় পরিবর্তন আসছে, দুর্নীতি অনিয়মের অবসান ঘটিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন করার মহাপরিকল্পনা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। শিক্ষা খাতে 1 ডজনেরও বেশি চ্যালেঞ্জ চিহ্নিত করে প্রথমবারের মতো কর্মপরিকল্পনার খসড়া ইতিমধ্যে তৈরি করেছে পরিকল্পনা কমিশন। শীঘ্রই একটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে। গত 3 অর্থ বছরে শিক্ষা প্রযুক্তি ক্ষেত্রে বরাদ্দ দেওয়া হচ্ছে 2,75,597 কোটি টাকা। এবং নিচে রয়েছে, নির্বাচিত সরকারি উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে ঝিনাইদহের সমাবেশে তারেক রহমান। গতকাল শনিবার ঝিনাইদহে একটি বিরাট জনসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আকস্মিকভাবে সৃষ্ট শূন্যতা পূরণের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিকল্প ছিল না, সেটা আমরা সবাই জানি। আর সঙ্গত কারণে তাদের প্রতি সেদিন আমাদের সমর্থন ও আস্থা ছিল, আজও আছে। তবে এখনও একটি কিন্তু রয়েছে। এবং পাশে রয়েছে, দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যেতে বলল দূতাবাস। লেবাননের চলমান ইসরায়েলি আগ্রাসী হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতে বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে বৈরুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। এবং পাশে রয়েছে, মির্জাপুরে আশ্রয়নের 120 ঘরে তালা, শুরু থেকে অন্যত্র থাকতেন বরাদ্দপ্রাপ্তরা। টাঙ্গাইলের মির্জাপুরে বিনামূল্যে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের 419টি ঘরের মধ্যে 120টিতেই
কেউ না থাকায় তালা ঝুলছে। উপজেলার বানাইল ইউনিয়নের নর্দনা গ্রামের আশ্রম প্রকল্প সহ অধিকাংশ আশ্রম প্রকল্পে দৃশ্য দেখা গেছে। বিগত সরকার উপজেলা ভূমিহীন, গৃহহীন 419 ভবঘুরে অসহায় পরিবারকে 2 শতক জমি সহ ঘর দিয়েছিল, কিন্তু অনেকেই এই সুযোগ পাওয়ার পরেও আশ্রয় প্রকল্পে না থেকে অন্যত্র থাকছেন। পাশে রয়েছে আবেদনের যোগ্যতা নেই, অথচ তিনি 12 বছর ধরে শিক্ষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে বহুমুখী সম্পর্কের কূটনীতি ব্যক্তিকেন্দ্রিক নয়, দেশের সঙ্গে দেশের বন্ধুত্ব জোর। যুক্তরাষ্ট্র, চীন, ভারত 3 দেশের সঙ্গে সুসম্পর্ক চায় ইউনূস সরকার। বিশ্বমঞ্চে অন্য বাংলাদেশ। এবং আন্দোলনে শহীদ 1581 জন, প্রস্তুত প্রাথমিক তালিকা। এবং হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যা। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, দক্ষিণে বৈরুত থেকে বাংলাদেশিদের নিরাপদে যাওয়ার পরামর্শ। এবং নিচে রয়েছে দুর্নীতির তদন্তে নজরদারিতে 300 এবং হাটে হাড়ি ভেঙে দেওয়া হবে বললেন জামায়াত আমির। এবং রোহিঙ্গা ফেরতে নতুন প্ল্যান। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, মিয়ানমার, রাশিয়া সহ 6 দেশের সমন্বয়ে বৈঠক ডিসেম্বরে। এবং হাসিনা গেলেও প্রেতাত্মা রয়ে গেছে বললেন ফখরুল। এবং নিচে রয়েছে 2 লাখ কোটি টাকা নিয়ে গেছে 4-5টি পরিবার বললেন গাভুনের। এবং ক্ষমতার লোভে শেখ হাসিনার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছিলেন বললেন মাসুদ সাইদি। দর্শক, এ ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।